নোয়াখালীর হাতিয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত বিএনপি নেতাকর্মীরা। আজ দ্বীপ সরকারি কলেজ মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিবেন তিনি। এজন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের এক কোণে তৈরি করা হয়েছে স্টেজ। তাতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার লোকের সমাগমের আশা করছে দলীয় নেতাকর্মীরা। সারা দেশে বিএনপি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তারেক রহমান। এরই অংশ হিসেবে হাতিয়াতে তিনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। এজন্য গত কয়েকদিন থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন। পাড়ায় মহল্লায় গিয়ে জনসভায় আসার জন্য দাওয়াত দিচ্ছেন। মাইকিং করা হচ্ছে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে। জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান ও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কিছুক্ষণ পর থেকে আমাদের এই হাতিয়া দ্বীপ কলেজ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমাদের ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মাঠের সমগ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্টেজ থেকে শুরু করে লোকজনের আসা যাওয়ার ব্যবস্থা। অলরেডি আমাদের জন্য আগে একটা রাস্তা যাতায়াতের ব্যবস্থা ছিল, এখন আমারও আরও অতিরিক্ত 2টা রাস্তা করা হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে এখানে আসতে পারে এবং যাতায়াত করতে পারে। আমরা আশা করি এই সমাবেশে তারেক রহমান যে বক্তব্য রাখবেন এখান থেকে হাতিয়ার মানুষ অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, মেসেজ পাবে। আজ ২৬শে জানুয়ারি আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের এই উপজেলা নোয়াখালী ৬ হাতিয়া উপজেলাতে এই দ্বীপ কলেজের মাঠে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এই বক্তব্য শোনার জন্য হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রামগঞ্জ বিভিন্ন পর্যায়ে থেকে মানুষ আসার জন্য উন্মুখ হয়ে আছে। এখানে আজকে ২৬ জানুয়ারি তারেক রহমান বক্তব্য দিবেন। এটা শোনার পরে গ্রামে পাড়া মহল্লার বিভিন্ন লোকজন উদ্গ্রীব হয়ে আছে, এখানে আসবে, বক্তব্য শুনবে। আমরা আশা করতেছি এখানে হাজার হাজার লোক হবে। এই প্রোগ্রাম ইতিমধ্যেই সব কিছু রেডি হয়েছে, জনগণ আসা শুরু করেছে। প্রোগ্রাম খুবই সুন্দর হবে, যেহেতু এটা নির্বাচনী বক্তব্য ও এখানকার মানুষ জানতে চায় আগামীতে নদী, তারপরে বিভিন্ন রোডঘাট উন্নয়ন কিভাবে হবে, এটা শোনার জন্য হাতিয়ার মানুষ অনেক উৎফুল্ল। ওনারা খুবই উচ্ছ্বাসিত যে এখানে তারেক রহমান সাহেব যেহেতু নির্বাচন খুব কাছে চলে আসছে, এখানকার বিএনপির প্রার্থী জনাব মাহবুবুর রহমান শামীম উনি কিভাবে নির্বাচন সুন্দরভাবে এখানে পরিচালনা করবেন উনি আজকে দিক নির্দেশনা দিবেন। রিপোর্ট করেছেন হাতিয়া প্রতিনিধি হানিফুদ্দিন সাকিব, NN TV।